কথা শুনলো। শোনার পরে রাজা যেন বলছে বৃদ্ধ মানুষটাকে, আচ্ছা তুমি কত বিঘা জমির মালিক? তো ওই বৃদ্ধ মানুষটা সে যে চাষ করছিল সে বলল, আপনাকে খাজনা দিই, আপনাকে ট্যাক্স দিই, আপনাকে কেনাল কর দিই, আপনি কি জানেন না আমি কত বিঘা জমির মালিক? 110 বিঘা জমির আমি মালিক, অসুবিধা কি আছে? এমন সময় রাজা বলল, 100 কোটি একর বিঘা জমির তুমি যদি মালিক হও, তারপর ওই সুন্দরী রূপসী তরুণীর হক তুমি আদায় করতে পারবা না। কাজীকে বলল, কাজী বিয়ে পরে ক টাকা পাও? তুমি যা পাও তা দিয়ে এই সুন্দরীর সৌন্দর্য বজায় রাখতে পারবা না। রাজা বলছে আমি বিয়ে করব। রাজা বলে আমি বিয়ে করব। কাজী বলছে আমি বিয়ে করব। জানো সেই পুরো মানুষ, বৃদ্ধ মানুষ বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল, তোমরা ঝগড়া করো না, আমি ছুটতে শুরু করলাম, দৌড়াতে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও। যে তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে, আমি কথা দিচ্ছি তাকে বিয়ে করে নেব। সুন্দরী রূপসী তরুণী দৌড়াতে শুরু করলো। এরা তিনজনাই বিয়ে করার আশায় তাকে ধরার জন্য যেন ছুটতে শুরু করলো। এখন রাজার ছোটা অভ্যাস নাই, কাজ করা অভ্যাস নাই, একটু ছুটার পরে যেন কেমনে উঝট খেয়ে পড়ে গেল। সিনার ভারে পড়েছে, বুকের ভারে পড়েছে, কলিজা যেন দিন সব ফেটে গিয়ে দেখা যায়, নাক দিয়ে যেন রক্ত আসতেছে। মালিকুল মউত আসলো, তার জানটা কবজ করে নিয়ে চলে গেল। রাজার যেন বিয়ে করার শখ শেষ হয়ে গেল। এবার দেখা যায় যেন এই দুই মানুষ যেন ছুটছে। বৃদ্ধ মানুষটা বলছে, ছোটবেলা থেকে চাষ করে 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 কাজ করে করে আমি এত স্ট্রং হয়ে আছি, এত তাড়াতাড়ি হার মানবো না। কথা বুঝেন কিনে আমার ভাইয়েরা? এখন দেখা যায় পুরো যেন দারুণ ছুটতেছে। এখন ছুটতে গিয়ে লুঙ্গিতে কেমন করে পাটা লেগে গেল, সেও যেন বুকের ভাগে পড়লো। তারও যেন দেখা যায় নাকার কাম দিয়ে রক্ত আসতে শুরু করলো। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। বাকি আছে এখন সেই যুবক কাজী। এখন সুন্দরী রূপসী তরুণী এক পাহাড়ের উপরে চেপে গিয়ে বলছে, ওই যুবক, ও কাজী, ভালো করে শোনো, শর্ত আছে আমাকে ধরার। তোমরা তিনজনের মধ্যে দেখা যায় কেউ এখনো পর্যন্ত আমাকে ধরতে পারো নাই। ধরতে আসতে গিয়ে দুজন শেষ হয়ে গেল, তুমি তো এখনো ধরতে পারো নাই। ধরতে পারলে বিয়ে করব, এটা ওয়াদা করা আছে, কথা দেওয়া আছে। এই কথা বলে পাহাড়ের উপর থেকে সুন্দরী যুবতী তরুণী মেয়েটা যেন নেমে চলে এসে নিচে। আর তাকে ধরার জন্য যুবক যেন চেপেছে, কাজী যেন চেপেছে ওই পাহাড়ের উপরে। আর যেন তাকে ধরার জন্য নিচে যেন ঝাঁপ দিয়েছে, পর্বতের উপর থেকে নিচে যেমন ঝাঁপ দিয়ে দিল। এমন সময় দেখা যায় মালিকুল মউত এসে কাজীরও যেন জান কবজ করে নিয়ে চলে গেল। এখানে একটা কথা বলবো, এক্সাম্পল দিতে গিয়ে, আমরা বেঁচে আছি কি ব্যাপারে বেঁচে আছি বলুন? রূহ, আত্মা আছে না নাই? এই আছে না? এই যে হাত দেখছেন, এই পাও দেখছেন, চোখ দেখছেন, কান দেখছেন, মাথা দেখছেন, যা কিছু আছে এটা কমপ্লিট শরীর নয়, এটা কমপ্লিট না। কমপ্লিট কি? আল্লাহ পাক বলছেন কমপ্লিট কি, শোনো, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতাতা কালীলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলছেন এগুলি সব দিলাম, তারপরে কমপ্লিট শরীর বানালাম, তার মধ্যে রূহ দান করে দিলাম। তোর বলে সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ, নবীকে প্রশ্ন হয়ে গেল, নবীজি আমরা বেঁচে আছি রূহের সাহায্যে, রূহটা কি জিনিস, রূহটা কেমন, রূহটা কি ব্যাপার, কি সমাচার? এমনি করে যখন প্রশ্ন করা হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেন এমনি করে দেখা যায় আল্লাহর রাফিক যেন আসলেন, হযরতে জিবরিল আসলেন, এসে যেন বললেন, নবীজি আপনি এরাকে জবাব দিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এমন সময় যেন নবী বলে দিলেন, ওগো রূহটা এমন কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলবেন জীবিত থাকো, মানুষ যেন জীবিত থাকবে, প্রাণীরা জীবিত থাকবে। আল্লাহ পাক বলবেন মরে যা, মানুষ যেন মরে যাবে। আমার ভাইরা, এখন দেখা যায় ওই তিনজন যখন শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলো, তখন সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা সে সময় বলছে, ইন্নী ইন্নী ইন্নী, আমি আমি
আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া। আমি হলাম দুনিয়ার সৌন্দর্য, আমি দুনিয়ার হলাম মায়াজাল। আল্লাহ পাক যেমন এমনি করে মহিলারাকে সৌন্দর্য দান করেছেন, এমনি করে যেন আলো চমৎকার ভাবে বানিয়েছেন, তেমনি করে আমি দুনিয়াকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, বিভিন্ন মডেল দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলে আমি দুনিয়া তোমাকে সতর্ক করি, আমি সুন্দরী যুবতী ওই যেন মহিলা না, বরং তাদের মতোই। ফলে যেন আল্লাহ পাক এমনি করে সুন্দর করে সাজায় দিয়েছেন। ফলে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে নবী ভুলে যেও না, কোরআন ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সিয়াম ছেড়ে দিও না, পিতামাতার যেন খিদমত করা ছেড়ে দিও না, স্ত্রীর হক আদায় করা ছেড়ে দিও না, স্বামীর হক আদায় করা ছেড়ে দিও না, মসজিদের হক আদায় করা ছেড়ে দিও না। এমনি করে তোমরা কোরআন থেকে সরে যেও না, হাদিস শরীফ থেকে সরে যেও না, কিয়ামত থেকে ভুলে যেও না, আল্লাহ থেকে বেপরোয়া হয়ে যেও না। ইন্নী আনা দুনিয়া, আমি দুনিয়া, আমি দুনিয়া। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। যাহা কিছু দেখতেছো এগুলি সব দুনিয়ার জন্য সৌন্দর্য, আর এগুলি হচ্ছে তোমাদের সৌন্দর্য ছাড়া আর অন্য কিছু না। আল্লাহ রাসূল যার জন্য বললেন এই দুনিয়াটাই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফের বেঈমানদের জন্য এটা হচ্ছে জান্নাতখানা। আমার ভাইরা, সোনার টুকরা, আমি বলতেছিলাম কি কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? কি আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি? কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত যেন শুরু হয়ে গেল। এই কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করার জন্য, মুত্তাকিনদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সতর্ক করছেন। কিভাবে করছেন লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন। আমার কথাই কথাই মনে পড়ে গেল আমাদের বাংলাদেশি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে। আপনারা জানতেন না, জানতেন না, ইনি কোরআন থেকে ওয়াজ করতেন না, করতেন না। আরে এই মানুষটা আজ দুনিয়া থেকে আল্লাহর কাছে জমা হয়ে গেছে বলে আজকে দেখা যায় বাংলাদেশে আর 10 লাখ, 7 লাখ, 5 লাখ মানুষ কোন জায়গায় জমা হয় না কোরআনের তাফসিরে। আমার ভাই, এই মানুষটা শুধু কি ওয়াইজিন ছিলেন, শুধু কি কোরআনের তাফসীর করতেন? দেখা যায় বাইতুল হারাম, কাবা শরীফ, যে বাইতুল হারামে কালো গ্লাভটা দেখতে পাওয়া যায়, কালো চাদরটা, আরে এই কালো গ্লাভ নামাবার সময় এবং চাপাবার সময় 11 জন সদস্য থাকতেন বাদশার সাথে। কিন্তু 11 জন মিম্বারের মধ্যে একজন, তিনিও একজন সদস্য মিম্বার ছিলেন। আলহামদুলিল্লাহ। যখন তিনাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, মৃত্যুবরণ করলেন, সেই সময় দেখা যায় সারা বিশ্ব যেন ছড়িয়ে গেল, সারা পৃথিবী ছড়িয়ে পড়ল খবর। আব্দুর রহমান সুদাইস, কাবা ঘরের ইমাম, আল্লাহ আল্লাহ, তিনার যেন দেখা যায় চোখের কোণ দিয়ে পানি এসছে। আর তিনি বললেন আল্লাহ পাক জমিন থেকে ইলম উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক ইলম উঠায়া নেবেন। তার মানে কোরআন উঠিয়ে নেবেন না, আল্লাহ হাদিস উঠিয়ে নেবেন না। কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত
পাণ্ডিত্য যারাকে দান করা হয়েছে সেই সমস্ত আলেম ওলামা ওলি মুজাদ্দিদ এরাকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় আনবেন। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেছেন এই কথা। এখন তিনি এই কথা বলার পর তিনি বাইতুল হারাম কাবা শরীফের ইমাম, তিনি যেন চোখ দিয়ে পানি বইতে গিয়ে বললেন, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও। জরুর আল্লাহুম্মা আমিন। এমনি করে দেখা যায় আপনার আল্লামা দিলবর হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ গোটা বিশ্বে গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ যেন জানাজার নামাজ গায়েবী জানাজার নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে যেন দেখা যায় তিনার যেন ডেড বডিটা মাইয়াতটা জানাজাটা সামনে রেখে যেন দেখা যায় জানাজার নামাজ আদায় হচ্ছে। 7 লাখ মানুষ যেন দেখা যায় একসঙ্গে যেন জানাজার নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা যখন জীবিত ছিলেন জানেন এই দুনিয়ার কথা আল্লাহ পাকের নবীর উম্মতদের কথা আলোচনা করতে গিয়ে দেখা যায় তিনি যেন দেখা যায় এক সময়তে যেন বন্দী হলেন, জেলখানায় যখন যাচ্ছেন সেই সময় একজন তো ওলি ওলি আল্লাহর ওলি, একজন তো কোরআনের হাফেজ, তিনি কোরআন হিফজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই কোরআনের হাফেজরাকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কিন্তু তিনি যখন জেলখানায় গেছেন, গেট দিয়ে যখন ঢুকছেন, আসামিদেরকে ঢোকা হয় একটা ছোট গেট দিয়ে, বড় গেটটা খুললে দেখা যায় বিশৃঙ্খলা হবে বলে ছোট্ট একটা গেট মাথা নিচু করে ঢুকতে হয়। আল্লামা দিলবর হোসেন সাইদি সাহেব কাঁদছেন আর বলছেন, এই আল্লাহ মাথা উঁচু করে তোমার কোরআন মাথায় নিয়ে আয় আল্লাহ আমার রাসূলের কথা বুঝিয়েছি মানুষকে, আমার এই কপালটা মাথাটা তোমার সামন ছাড়া কাউরে সামনের মতো করি নাই। তোমার কথা বলতে গিয়ে আজকে এই গভর্নমেন্টের আইনের কাছে মাথা নত করে আমি জেলখানায় ঢুকবো। তিনি যখন এই কথা মনে মনে বলছেন তখন তিনার যেন মন থেকে যেন দিল হৃদয় ফেটে চোখ দিয়ে পানি আসলো আর তিনি একটা দোয়া পাঠ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাবা শরীফে পড়েছিলেন, আল্লাহর হাবিব বাইতুল হারামে দোয়াটা পড়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ছেন যখন কাফের বেঈমানদের সামনে, যখন জনগণের সামনে, আওয়ামের সামনে, পাবলিকের সামনে, মানুষগুলির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের রাসূল, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ হোসেন একজন। ফলে তোমরা আমি নবীর প্রতি, আমার আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, আমি নবীর প্রতি বিশ্বাস নিয়ে আসো, বিশ্বাস স্থাপন করো। সেই সময় দেখা যায় কুফারে কুরাইশ, বানু নসর, বানু হাসিম, এই সমস্ত লোকেরা তারা সে সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার অনাচার শুরু করেছিল। সেই সময় আল্লাহর রাসূল যেন চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর বলছেন, কাবা, এই কাবা তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়ে চলে যাচ্ছি, আল্লাহ পাক পুনরায় এই গেট দিয়ে আবার আমাকে প্রবেশ করাবেন। আমি আবার যেন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উত্তোলন করব। অবশ্যই ইসলাম যেন জয় হবে। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বাবুস সালাম নামক গেট আছে, আপনারা দোয়া করুন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম লকডাউনের আগে এসে উত্তর পাড়ায় না আপনাদের এই পাড়ায় বলেছিলাম আমরা হজের জন্য পাসপোর্ট বানিয়েছি এবং সব কিছু করেছিলাম, টাকাও জমা করেছিলাম। কিন্তু দেখা যায় সেই সময় যেন কি হলো, যেন একটা করোনা টরোনা কি আসলো চূড়ান্ত ভাবে, হজ আর কেউ করতে যেতে পারলো না। আমার টাকা ব্যাগ আসলো, আমরা স্বামী স্ত্রী যেতে পারলাম না। আশা ছিল, অনেক আশা, তার মধ্যে সবচেয়ে যেটা মেন আশা সেটা হচ্ছে একটা জান্নাতে যাওয়ার, ভালো কাজ করে। আর একটা আশা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি, সত্য কথাগুলি মানুষের সামনে বলে যদি শহীদ হয়ে যায়, জেলও কাটতে হয়, তাহলে সেটা হবে ইবাদতে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আশা পূর্ণ হয় না।
জেল খাটলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন শহীদ হলেন আল্লামা ইমাম শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। আমি সেই ঘটনাগুলি আজকে বলতে পারছি না, এলাকায় আল্লাহ পাক যদি কখন নিয়ে আসেন তাহলে আমি সেই ওয়াজ করব। কথাটা বলতেছিলাম যে সেই দেখা যায় আমার মনের আশা এখনো পূর্ণ হয় নাই, তবে ইনশাআল্লাহ 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 এবার কিন্তু সব অ্যাপ্লাই করে দিয়েছি। আমার পাসপোর্ট, আমার স্ত্রীর পাসপোর্ট সব জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। 78 নম্বরে আমাদের যেন সমস্ত দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। আমরা এবার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই যেন হজের জন্য প্রস্তুতি নিয়ে কাবাতে তওয়াফ করার জন্য যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য যাচ্ছি ইনশাআল্লাহ। যদিও টাকার অ্যামাউন্টটা যদিও গভর্নমেন্ট বাড়িয়েছে, কিন্তু মুমিনদের ঈমানকে দুর্বল তারা করতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। আর বলুন ইনশাআল্লাহ। তো এবারও যাচ্ছি। তো বাবুস সালাম গেট, কাবা ঘরের যে বাবুস সালাম গেট, আমার নানা সাহেব যখন হজ করে আসলেন তিনিও আলেমে দ্বীন ছিলেন, বড় ওয়াইজিন ছিলেন, বড় কোরআন ও হাদিসের মহা পণ্ডিত মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন। দোয়া করলে খরার সময় বৈশাখ মাসে দেখা যাচ্ছে মানুষ থাকতে পারছে না, দোয়া করছেন, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নানা যান তিনি বলছেন আমি যেন 3 দিন ব্যাপী আমার খিমা থেকে আমার ঘর থেকে আমি হারিয়ে নিখোঁজ হয়েছিলাম, আমাকে কেউ পাচ্ছিল না। আমি সেই সময় 3 দিন 3 রাত বাবুস সালামের গেটের সামনে বসে বসে কাঁদতেছিলাম, বলে এই গেট দিয়ে আমার নবী যেন পেরিয়ে গেছেন, কান্না করতে করতে আমার রাসূল যেন পেরিয়ে গেছেন এই গেট দিয়ে। 3 দিন পর্যন্ত 3 রাত পর্যন্ত তিনি সেখানে দেখা যায় নামাজ পড়তে থাকলেন, দোয়া করতে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাবা তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আল্লাহ পাক এই গেট দিয়ে পুনরায় আমাকে আবার প্রবেশ করাবেন, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই জয় হবে, অবশ্যই জয় হবে। আর তিনি বাইরে হওয়ার সময় দোয়া একটা পাঠ করলেন, সেই দোয়া আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব জেলখানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন, এই ছোট্ট গেট দিয়ে আমি ঢুকবো মাথা নত করে। আল্লাহ রাসূল তো মাথা নত করেননি, আল্লাহ ছাড়া কাউরি আছে। এমন সময় রাসূল যে দোয়াটা পড়েছিলেন সে দোয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি? ও রাব্বি আদখিলনি মুদখাল সিদকি, সবাই মিলে পড়ুন, ও রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। বিশ্বনবী দোয়া করলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি এখান থেকে আমাকে নিরাপত্তার সঙ্গে বাইর করো, হেফাজতের সঙ্গে বাইর করো, আর আমাকে মদিনায় পৌঁছে দাও নিরাপত্তার সঙ্গে। মদিনাটাকে ইসলামের রাজধানী বানায় দাও, এখান থেকে যাতে করে যেন তোমার কোরআনের দাওয়াত, তোমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানো সম্ভবপর হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। কাফের বেঈমানেরা ঘিরে আছে, বিশ্ব নবী যেতে যেতে না পারে, তারে যেন শেষ করে দেওয়া হবে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নবী ডাকলেন আর বললেন, আলীজি আমার বিছানায় তুমি আমার চাদরটা শরীরে ঢাকা দিয়ে শুয়ে যাও। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বিশ্ব নবীর কথা শুনলেন, আর নবী যেন বললেন, বাইতুল ফান মানুষের আমানত অনেক কিছু আছে, এগুলি যেন তুমি তাদেরকে দিয়ে অবশ্যই দিয়ে দেবে। এখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যা যা নসিহত করার তা যা নবী যেন নসিহত করলেন। বিশ্ব নবী যখন ঘর থেকে বাইর হচ্ছেন, এই দোয়া পড়ে যখন বাইর হচ্ছেন, আল্লাহর দরবারে দোয়া সেইভাবে কবুল হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এক মুঠি যেন বালি নিলেন, আর সেই কাকড় বালিগুলি নিয়ে দম করলেন, আর কাফের বেঈমানদের দিকে যেন ছিটায়া দিলেন। আমি এখান থেকে বাইর হব যেন আমার শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু কেউ যাতে নবীকে দেখতে না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই বালিতে যেন দম করে ফুঁক দিয়ে যখন বালিগুলি ছিটায়া দিলেন, সবাই যেন চোখটা রগড়াতে শুরু করলো, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন
যেন পেরিয়ে চলে যাচ্ছেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও যুদ্ধের ময়দানে এই ঘটনা ঘটেছিল, সেখানেও যেন দেখা যায় এইভাবে ঘটনা ঘটেছে, আয়াত যেন এইভাবে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি যে সময় তোমার শত্রুরা তোমার সাথে শত্রুতা করতেছিল, তোমাকে দেখা যায় এমনি করে শেষ করার চেষ্টা করছিল, সেই সময় তুমি বালিগুলি ফুঁক দিয়ে তাদের দিকে ছিটিয়ে দিয়েছিলে, ছড়িয়ে দিয়েছিলে। কিন্তু ছোট ছোট বালির গুলি আমি তাদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ওই জেলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট গেট দিয়ে ঢুকবেন না বলে দোয়া পড়ছেন, হে আল্লাহ তুমি আমার নিরাপত্তার মধ্যে আমাকে জেলখানার মধ্যে ঢুকাও, আমি যে তোমাকে ছাড়া কাউকে সিজদা করি না। তিনি দোয়া করতে আছেন, জেলার অফিসার এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তো এত লম্বা উঁচু মানুষ, তিনি এই গেট দিয়ে ঢুকবেন কেন? সঙ্গে সঙ্গে দরবারকে বলা হলো, এই লম্বা গেটটা ওনার জন্য খুলে দাও। আলহামদুলিল্লাহ। কিভাবে দোয়া কবুল হয়? ওই যে বলছিলাম, মুমিন হলে, মুত্তাকিন হলে, পরহেজগার হলে, আল্লাহ ভীরু হলে, যারা আল্লাহকে ভয় করে ভীতি করে সারা জীবনটা সবকিছু করে, এই মানুষগুলি হয়ে যায় কি আল্লাহ মুখী হয়ে আল্লাহ প্রিয়তম বান্দা হয়ে যায়। আর আল্লাহ ছাড়া কাউকে তারা ভয়ও করে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনেরা কাকে ভয় করে? কথা জোরে বলছেন না? লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মুমিনেরা কাউকে ভয় করে না, কাউরে সামনে সিজদাও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিজদা করব কাকে? আমি যখন ওই ঘরের মধ্যে ছিলাম তখন আমাকে বলছিলেন, এত ওয়াজ এত নসিহত করার পর মানুষ কেন মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, সালাত আদায় করার জন্য কেন আসছে না, মসজিদটা কেন পরিপূর্ণ হচ্ছে না? আমার ভাইরা, আমার মায়েরা, এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? যারা পড়ি না, যারা পড়ি না একটু পড়বো বলুন, ইনশাআল্লাহ পড়বো বলুন। যারা যারা পড়বেন আপনারা কি হাত উঁচু করে আল্লাহকে দেখাতে পারেন যে আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না, মসজিদ ভরে দেব নবীর মহব্বতে? হাত আরো উঁচু করে দেখেন, আরো হাত উঁচু করুন, হাতটা উঁচু করে থাকুন, ফেরেশতারা দেখছে, আল্লাহ পাক আরো উঁচু করুন। বলি একটু জোরে, একটু আল্লাহ পাকের নামটা নিত, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন, আল্লাহর কসম খেয়ে বলি, হাত উঁচু করে বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়ব, মসজিদ পরিপূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু তাআলা এই হাতের সঙ্গে কথা বলবেন কিয়ামতের মাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা বানায়া বলছি, এই কথা আমি বানায়া বলছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সুবহান আল্লাহ। আল্লাহ পাক মুখে কুলুপ মেরে দিবেন, জবান বন্ধ করে দিবেন, হাতকে অর্ডার করবেন, কথা বলো আমার সঙ্গে, আমি আল্লাহ, আমি তোমার স্রষ্টা। হাত যেন সবাই বলবে ইয়া রব। হাত উঁচু করে বলেছিলাম কোরআনের তাফসীরের মাহফিলে, হাত উঁচু করে বলেছিলাম, আমি হাত, এই আল্লাহ তুমি আমার স্রষ্টা, তাই তোমার গোলামি করেছিলাম, আমি উঁচু হয়ে গেছিলাম আর ওয়াদা করেছিলাম 5 ওয়াক্তের নামাজ পড়ব, তোমার গোলামি করব, আমি তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না। আল্লাহ পাক বলবেন, এই হাত তুমি সত্য গাওয়া দিয়েছো, আমার বান্দা সেই দিন থেকে ওয়াদা করে জীবনে সিদ্দিকীদের নামাজ আর ছেড়ে দেই নাই, আমরা ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেব। বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। আমার ভাইরা শোনা, একটু আলোচনা কি করছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানার মধ্যে গেলে অনেকে নামাজ জানে না, কিভাবে নামাজ পড়তে হয়, উযু কিভাবে করতে হয়। অনেক আসামি যারা মুসলিম, ওয়াহুম সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক বলছেন এই জাতির নাম আমি রেখেছি মুসলিম। এখন তারা সেই যারা আসামি, এই মুসলমান আসামিরা জানে না কিভাবে উযু করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়। তিনি জেলখানায় যাওয়ার পরে তিনি শুকরানা দুর্গার নামাজ আদায় করলেন, তারপরে দেখা যায় সেই সব মুসলিম আসামিগুলোকে ডাকলেন, তারা আসলো। এই তো সাইদি সাহেব ওয়াজ করতেন,
আমরা শোনার জন্য এর আগে গেছি, আর জেলখানাতে আসার পর আর যাওয়ার কোনো সম্ভব হয়নি, সুযোগ পাই নাই। আজকে কাছে পেয়ে গেছি, সব জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওনারা কি বলছেন? ওরা বলছেন, হুজুর আমরা বড় গুনাহগার মানুষ, আমাদের পাপ কিভাবে মোচন হবে? আমরা সেই ধরনের নেতা খুঁজে পাচ্ছিলাম না, প্রতিনিধি খুঁজে পাচ্ছিলাম না। যদিও আছে, তারা হয়তো আমাদেরকে সেইভাবে আগ্রহ করে নাই। ফলে আপনাকে যখন কাছে পেয়েছি, আমাদের পাপ কিভাবে মোচন হবে সেই ব্যবস্থাকে আপনি করে দেবেন। উনি বললেন, আসো আল্লাহর বান্দারা, এখন যেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওনারা বলছেন নামাজ জানি না, ওনারা বলছেন নামাজ জানি না। উনি বললেন, আসলে দেখা যায় আসলো তারা উযু করা শিখালেন, বিসমিল্লাহ। আবার যেন শুরু হলো, সেই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ, এবার শুরু হয়ে গেল উযু করার সময় সেই শব্দ দিয়ে যেন উযু শুরু হয়ে গেল, উযু যেন করা শুরু হয়ে গেল। তারপরে যেন মুখ ধোয়া শুরু হলো, এমনি করে যেন হাত ধোয়া শুরু হলো, মাসার কাজ যেন হয়ে গেল, কান যেন মাসা হয়ে গেল, এমনি করে দেখা যায় পা হাত ধোয়া হয়ে গেল। এমন সময় যেন তিনি বলছেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উযুর পরে এত দোয়া, এত দোয়া, এত দোয়া, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন মানুষ করি উযু করার পর তেনারা এই দোয়াগুলি যখন পড়ছেন ওনার সাথে সাথে, তখন তেনাদের চোখ দিয়ে যেন পানি বলতেছে, আমরা তো অনেক পাপ করেছি। তিনি বললেন এবার তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। লাইনে কাতারে যেন দাঁড়িয়ে গেল। লাইনে কাতারের কথা বলতে গিয়ে বুখারী শরীফের একটা হাদিস যেন আমার মনে পড়ে গেল, ভালো করে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন দেখা যায় জিহাদের ময়দানে এক জায়গায় নামাজ পড়াচ্ছে। বিশ্বনবী যেন বললেন, কাতার সিধা করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতার সিধা করো। নামাজের সময় কাতার সিধা করা লাগবে না, লাগবে না, কাতার সিধা করা লাগবে। কাতার সিধা করে নাও, লাইন সিধা করে নাও। আল্লাহ রাসূল যেন দেখা যায় একটা তীর চালালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেন তীর চালায়া যেন দেখা যায় লাইন সিধা করতেন। অনেক সময় হযরত ওমর যেন দেখা যায় তীর চালায়া লাইন সিধা করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজে যেন তীর চালিয়েছেন, কিন্তু দেখা যায় একটা মানুষের যেন পেটটা যেন দেখা যায় লাইন থেকে একটু সামনে বেরিয়েছিল। আর নবী আগেই ঘোষণা করেছেন লাইন সিধা করে নাও। এখন তীরটা দেখা যায় পেটের উপর দিয়ে যেন চলে গিয়েছে, একটু যেন দাগ লেগেছে, আঁচড় লেগেছে। এমন সময় দেখা যায় নামাজ যেন পড়ার জন্য তাকবীর হয়ে গেল। এখন তাকবীর হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ যেন ইমামতি করলেন, নামাজ পড়া শেষ হলো। মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, নামাজ শেষ হলো। যার পেটের উপর দিয়ে তীরটা গেছে দেখা যায় একটু যেন দাগ লেগে গিয়েছে। এখন সেই সাহাবীটি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্ব মানবের জন্য এমনি করে দেখা যায় রহমতের মুক্ত প্রতীক করে আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি তো কাউকে কষ্ট দিতে পারেন না। হে রাসূল, আপনি তীর চালায় দেখুন তো আমার পেটটা কি হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন না। সঙ্গে সঙ্গে তিনার যে জুব্বাটা ছিল, বিশ্ব নবী তার জুব্বা খুলে দিলেন, শরীরটা যেন ফাঁকা হয়ে গেল। রাসূলুল্লাহ যেন তীর আর ধনুক তার হাতে দিলেন, বলে এই তীর আর ধনুকটা নাও, আর তোমার পেটের ওপর দিয়ে যেভাবে তীরটা যতটুকু গিয়েছে, যতটুকু চিরে গিয়েছে, আবার পেটের ওপর দিয়ে তীর চালায়া কতটুকু তুমি যেন এমনি করে চিরে দিয়ে ফেড়ে দিয়ে বদলাটা নিয়ে নাও। এমন সময় যেন বিশ্ব নবী এই কথা যখন বলেছেন, তামাম সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী আজকে কি যেন দেখা যায় নিজের ব্যাপারও ফয়সালা দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কসাস, কসাস, বদলা, বদলা, কি আজকে বদলা দিতেছে।
এমন সময় সাহাবীরা যেন নীরব। আল্লাহ রাসূলের যেন সেই তীর আর ধনুক ওই সাহাবীটা যেন হাতে নিল, বিশ্ব নবীর যেন শরীর যেন ফাঁকা পেয়েছে। এমন সময় সাহাবীটি তীর চালাবে কি বিশ্ব নবীর কাছে গিয়ে তীরটা যেন হাত থেকে যেন ফেলে দিয়ে রাসূলকে জড়িয়ে ধরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বিশ্ব নবী এই ঘাড়ের কাছে, এই পিঠের কাছে দেখা যায় মোহরে নবুয়ত ছিল। সেই মোহরে নবুয়তে সাহাবী যেন চুমো দিয়ে দিল, আর চুমো দিয়ে ক্রন্দন করতে করতে বলল, ইয়া রাসূলুল্লাহ, বহুদিনের আশা ছিল, আজকে আশা পূর্ণ হয়ে গেছে। নবীজি, শুনেছি আপনি যেন নবী, আপনার উপরে যেন কোরআন নাজিল হয়েছে, আপনি যেন রহমতের মুক্ত প্রতি সব শুনেছি, কিন্তু আপনার মোহরে নবুয়ত আপনার যে পিঠে ঘাড়ের উপরে আছে এটা যেন দেখি নাই। এই বড় যেন সুযোগ নিয়েছিলাম, আজকে যেন বড় সুযোগ যেন আপনি করে দিয়েছেন। শরীর ফাঁকা পেয়েছি, তাই মনের আশা পূর্ণ করে আপনার মোহরে নবুয়তে যেন আমি চুমো দিয়ে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন, আমার সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমো দিয়ে দিয়েছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাকের নবীর মোহরাতে যারা চুমো দিলে, এই জিহ্বাটাকে, এই ঠোঁটটাকে, এই মুখটাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আর ফেলবেন না। তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত ভাই, আমার সোনার টুকরা, আমরা তো সেই রাসূলের উম্মত, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দেখা যায় বলছেন, কাতার সিধা করে নাও জিলখানার ভিতরে, জিলখানার ভিতরে কাতার সিধা করে নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো। আসামিরা বলছে, হুজুর, আমাদের গুনাহ খাতা খণ্ডন হবে কি করে? আমরা তো বড় বড় পাপ করেছি, আমাদের পাপের শেষ নাই। আল্লাহর জমিনে এত পাপ করেছি, আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? তিনি যেন হাদিস শোনাচ্ছেন, জেলখানার মধ্যে বসে বসে যেন বললেন, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দাও, সেই সময় যেন আল্লাহর দয়া তোমাদের প্রতি এত হয়ে যায়, হাত দিয়ে যেন হাত ধুয়েছো, এই হাতের দ্বারাই যত সাগীরা গুনাহ হয়েছে, ওই যেন ওযুর পানির সাথে সাথে যেন হাতের গুনাহগুলি ধুয়ে যেন জমিনে পড়ে যায়। আবার রাসূলুল্লাহ বললেন, তোমরা চোখ দিয়ে অনেক জিনিস দেখেছো, যখন তোমরা চোখটা যেন ধুয়ে নিলে, মুখটা ধুয়ে নিলে, আল্লাহ নয় বললেন, তোমার মুখমণ্ডলের চোখের যেন মুখের গুনাহ আল্লাহ পাক যেন ওই পানির সাথে গুনাহটাকে মিশ্রিত করে যেন মাটিতে ফেলে মিশায়া দিল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই কাম দিয়ে খারাপ কথা শুনেছো, যখন তুমি মাশা করে নিলে, এই যেন দেখা যায়, তোমার যেন দেখা যায় এমনি করে মাথাটা আছে, এই মাথাটা তো মাশা যেন করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রুকুতে চলে গেলে, তোমার সমস্ত হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ একটা যেন বস্তার নাই, একটা পুটলির নাই যেন বানায়া মাথার কাছে নিয়ে গিয়ে, যেমন তুমি রুকু থেকে দাঁড়ালে, সিজদায় যখন চলে গিয়েছো, ওয়াসজুদু ওয়াখতারিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোরা আমার নিকটবর্তী হয়ে যা, তার মানে আমার সামনে সিজদায় পড়ে যা, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, সমস্ত গুনাহগুলি যেন দেখা যায়, ওই যেন জমিনে আল্লাহ ফেলে দিয়ে জমিনে মিটায়া দেয়। আসামিগুলি জেলখানার মধ্যে থেকে সাইদি সাহেবকে বললেন, হুজুর, আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের গুনাহ কিভাবে মাফ হবে, আল্লাহ কি সাজাও দিবেন। এমন সময় যেন দেখা যায় কোরআনের আয়াত তেলাওয়াত হয়ে গেল, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন
তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন, গুনাহগুলি খণ্ডন করে থাকেন, তারা যেন আল্লাহর বান্দা বান্দি হবে। আর আল্লাহ পাক যারাকে সাজা দেবেন গুনার কারণে, পাপের কারণে, তারাও যেন আল্লাহর বান্দা বান্দি হবে। ফলে যেন দেখা যায় এমনি করে কিয়ামতের মাঠে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবাজার মানুষগুলি কান্না করতে করতে যেন বলল, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যখন ক্ষমা করার মালিক, ক্ষমাও করবেন, সাজা দেওয়ার মালিক, সাজাও যেন দিতে পারবেন। ফলে আগে সাজা হবে না আগে ক্ষমা হয়ে যাবে? প্রশ্ন যখন হয়ে গেল, সেই সময় যেন জবাব যেন দিয়ে দিল, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়ো, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সত্যি সম্মানিত মেহমান, আমরা তো অনেক সময় ফুরফুরা শরীফে যাই না, অনেকে যাই না, আমরা যাই না ভাই। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, হয়তো আমি একটু আগে বলেছি সেই বন্ধু হুজুরের কথা বলেছি, ইব্রাহিম সিদ্দিকী হুজুর কথা বলেছি, ওনার কি আছেন এখন? সব ইহকাল থেকে পরকাল গমন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন সেই ফুরফুরা শরীফ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবেন, আমার আল্লাহর কথা বলবেন, সেই সমস্ত হুজুরদের আলাউল্লাহ যারা আসতেছেন সেখান থেকে হয়তো আমার পরে আসবেন স্টেজে, কিংবা কিছুক্ষণ পরে আসবেন, কিন্তু তিনি এখন ইন করেছেন, প্রবেশ করেছেন। এর জন্য আমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার একটু ধ্বনি লাগাতে পারি না? বলি নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সোনা টুরেরা, আলোচনা করতেছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা তিনার প্রথমেই ওয়াদা হয়ে গেল, ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব, আমার কাছে তোমরা ক্ষমা চাও। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য জায়গায় বলেন, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এমনি করে যেন বলেন, আত-তাইবুনা, তোমরা যদি তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এমনি করে তওবা করার পর, ইস্তিগফার করার পর আমি আল্লাহ সুবহানাহু তাআলার সামনে তোমরা যখন চোখের পানি ঝরাইয়া বলো, আল্লাহুম্মা গফিরনি, সবাই মিলে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো, অনুগ্রহ করে কৃপা করো, ওয়ারহামনি ওয়াহদিনি, আর তুমি আমাকে যেন হেদায়েত করো, ওয়াহদিনি ওয়াআফিনি, আর তুমি আমার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আমার হায়াতটাকে বাড়ায়া দাও, ওয়ারযুকনি, আর তুমি আল্লাহ তুমি আমার রিজকের ব্যবস্থা করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুরারা, ভালো করে শোনান, পশ্চিমবঙ্গের নাগরিকেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কি কি বলছেন বান্দাদের ব্যাপারে। ও বান্দারা, তোমরা গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেন ভালোবাসা মহব্বত রেখেছো, দিয়ে নবীর কথাগুলি শুনেছো, মেনেছো, চলেছো। আমি আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা করছি, শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের মাঠে এমন একটা জায়গায় প্রবেশ করাবো যে জায়গায় শান্তি আর যেন নিরাপত্তা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বলেন, উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। क्या बात है भाई, जोरे शोरे मोहब्बत सঙ্গে। আমার ভাইরা,
সোনা টোরা কথা বলতেছিলাম, আমি তো যেন 9:45টার সময় আসলাম, কথা বুঝেন কিনা? এখন কি 10:45টা নেই, 11টা পেরিয়ে গেছে, তো আর ওয়াজ করবো না। আমি কমিটির ছেলেদের সাথে বলেছিলাম যে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কারণ বয়স হয়েছে তো আর ওয়াজ করবো না। কিন্তু আপনারা কি মনে করছেন আমি ওয়াজ করতে পারবো না? ইনশাআল্লাহ এখনো যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি তো ফজরের ওয়াক্ত পর্যন্ত ওয়াজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে যদি দান করেন, কথা বুঝেন কিনা? কিন্তু এটা বড় পাণ্ডিত্য এবং বড় বাহাদুরির কাজ নয়। তার মানে রাসূল বলেছেন, শোনো কম, বলো কম, উত্তম আমল করো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবো কম, আমল করব, তাও বলছেন না, একটু জোরে বলুন। বেশি আমল করবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম আমল করো। একজন পল্লী গ্রামের মানুষ আসলো, আমি আয়াতটা পড়েছি, তরজমা পরে করছি। আল্লাহ পাক নিরাপত্তার শান্তি, কথা বুঝেন কি? আমি পরে বলছি, কিন্তু যেটা বলছিলাম, একটা পল্লী গ্রামের মানুষ, দেহাতি মানুষ যেন আসলো, এসে যেন বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে যেন বলল সেই লোকটা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, বেহেশতে যাওয়ার জন্য এমন কিছু কথা বলুন যেগুলি হবে খুবই কম, আর যাতে করে আমি আমল করতে পারি আর আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সবাই বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা হচ্ছে বড় ধরনের পাপ, বড় ধরনের গুনাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যখন এমনি করে ফরজ নামাজ আর ফরজ রোজা তুমি সিয়াম ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই তিনটি কথা, সেই পল্লী গ্রামের মানুষটা বলছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বললেন তার বেশিও করব না, যতটুকু বললেন তার কিঞ্চিত পরিমাণও কম করব না। কসম খেয়ে এই কথা বলে যখন সে চলে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام থেকে বললেন, ও সাহাবীরা শোনো ভালো করে, যে মানুষটা এমনি করে কসম খেলো আর বলল, নবীজি আপনি যা বললেন তার কম করব না, তার বেশিও করব না, আমি রাসূলুল্লাহ যেন বলতেছি এই লোকটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে নবী কি বলেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, আমাদের ব্যাপারে নবী কি বললেন শোনো। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল কেন বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুই ঠান্ডার সময় নামাজ যারা পড়বে, যারা দুই ঠান্ডার ওয়াক্তে নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার সাথে সাথে দুই ঠান্ডার ওয়াক্তে যারা জামাত সহকারে নামাজ পড়লো, আমি রাসূলুল্লাহ বলছি তারা জান্নাতি, তারা জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কেউ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ঠান্ডার ওয়াক্ত কোনটা ঠান্ডার ওয়াক্ত, এমনি করে নামাজ পড়লে জান্নাতি মানুষটা হবে? রাসূলুল্লাহ বললেন, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যেন বলে, আসসালাতু খায়রুম মিনান নাউম, তোমাদের ঘুম বাঁকা নামাজ উত্তম, তোমাদের ঘুম বাঁকা সালাত উত্তম। ঘুম ছেড়ে দিলেন, বিছানা ত্যাগ করলেন, শীতের সময় সুন্দর করে মিসওয়াক করলেন, আপনি উযু বানালেন, মসজিদে চলে গেলেন, আর যেন বললেন, আয় আল্লাহ, যেন তোমার রহমতের গেটটা খুলে দাও আমার জন্য, আমি তোমার বান্দা, তোমার গোলামি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যারা এমনি করে আমলে সালেহ করলাম, আমরা এমনি করে যারা ভালো কাজ করে এই দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করতে পেরেছি, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা এমনি করে কাজ করেছি, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিন, উদখুলুহা, প্রবেশ করো, সালাম আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাইশ, এই বেহেশতের মধ্যে প্রবেশ করো, আমান, আর এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমনি করে রাসূলের উম্মতদেরকে, সালিহিন সালেহাদেরকে, নেককার নেকি যারা সঞ্চয় করেছে তাদেরকে যখন বেহেশতের মধ্যে পাঠাবে, যারা এগুলি শোনার পরেও আমল করলো না,
এরা সে সময় যেন আল্লাহর সাজার সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকেও বলবেন, কি বলবেন? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য ওয়াদা ছিল যে জাহান্নামের ওয়াদা, সেটা হলো এটা এটা, এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। জাহান্নামের মধ্যে যারা গিয়েছে, এই জান্নাতি মানুষগুলি, এই জান্নাতের মধ্যে আছে ওলি, জান্নাতের মধ্যে আছে আউলিয়া, জান্নাতের মধ্যে আছে মুত্তাকিন, জান্নাতের মধ্যে আছে পরহেজগার, জান্নাতের মধ্যে আছে দিনদার, জান্নাতের মধ্যে আছে আল্লাহওয়ালা, জান্নাতের মধ্যে আছে এমনি করে নবী রাসূল আম্বিয়া, এমনি করে জান্নাতের মধ্যে আছে হযরত হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জানো আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত ওমর আবু বকর ওসমান গনি, तमाम এমনি করে সলেহিনেরা জান্নাতের মধ্যে আছে। কিন্তু যারা নবীর সঙ্গে শত্রুতা করেছে, যারা কোরআনের সঙ্গে যেন যারা বেয়াদবি করেছে, এই মানুষগুলি যেন সেই পাপের কারণে জাহান্নামের মধ্যে যাচ্ছে। ওরাকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন পাপের কারণে জাহান্নামে আসতেছো, কোন জুলমের কারণে জাহান্নামের মধ্যে আসতেছো, কোন যেন এমনি করে অন্যায়ের কারণে জাহান্নামের মধ্যে আসতেছো। সেই সময় যেন তারা যেন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাসূল বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সালাত সালাত, এই নামাজ এই নামাজ এই নামাজের জন্যই তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফেরদের কাছে মার খেয়েছি। আর তোমরা নামাজ নামাজ সালাত সালাত, তোমরা সালাত আদায় করছো না। এখন দেখা যাবে যারা জাহান্নামে যাবে ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণেই এই জাহান্নামের মধ্যে আসতেছি। এখন যারা ওই সলেহীন জান্নাতে আছে, ওই জান্নাতি মানুষগুলি এই জাহান্নামীদেরকে ডাক দিবে আর বলবে, কি বলবেন জানেন? আপনারা জান্নাতে সবাই চলে গেছেন, আর যারা এই কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, তাওহীদ রিসালাতের বিরোধিতা করেছে, এই সমস্ত গুনাহগার মানুষগুলি জাহান্নামে গেছে। ওই জাহান্নামীরাকে যেন ডেকে জান্নাতীরা বলতেছে, কি বলতেছে জানেন? أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فعدنا معدن بينهم اللعنة الله على الظالمين আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, আল্লাহ পাক আমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মোতাবেক আমরা বেহেশত পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি। যেমন সুবহানাল্লাহ, ওই যে খুলুহা বিসালামিন আমিন, আমরা সেই নিরাপত্তার জায়গা পেয়েছি, আরামের জায়গা পেয়ে গেছি। আর তোমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিলেন সেই জায়গা কি তোমরা পেয়েছো? কাফেরেরা যেন বলবে, সেই সমস্ত বিদুইনেরা যেন বলবে, নবীর শত্রুরা যেন সেই সময় বলবেন, ইসলামের শত্রুরা সেই সময় যেন জাহান্নামের মধ্যে থেকে বলবে, আল্লাহ যেন আমাদের সঙ্গে যা ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক আমরাও সেই জায়গা পেয়ে গেছি। এই কথাবার্তা যখন জান্নাতি আর জাহান্নামী মানুষের মধ্যে আদান প্রদান হয়ে যাবে কথার, এমন সময় ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যেন চিৎকার করে যেন বলবেন, ফাআদ্দানা মুআদ্দিন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। চিৎকার করে যেন বলবেন, ওই জাহান্নামীরা, আল্লাহর মার, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর মার তোমাদের উপরে, যে তোমরা সেই দিন নবীকে ইনকার করেছো, কোরআনকে ইনকার করেছো, রাসূলকে ইনকার করেছো, জান্নাত জাহান্নাম ইনকার করেছো, আল্লাহরে যেন অস্বীকার করেছো। দেখা যায় ফাতাকুফুরুন ইজতুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন, যখন তোমরাকে এক আল্লাহর কথা শোনানো হতো, এক নবীর কথা যখন শোনানো হতো, কোরআন শোনানো হতো, হাদিস যখন শোনানো হতো,
তাকফুরুন, চূড়ান্ত ভাবে তোমরা অমান্য করেছো, চূড়ান্ত ভাবে অস্বীকার করেছো, যার কারণে আজকে তোমাদের জাহান্নামের মধ্যে থাকার ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দিয়েছেন। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। সেই সময় যেন তারা যেন বলবে ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আমাদের প্রতিপালক, আজকে সব সত্য প্রমাণিত হয়ে গেছে। আমরা যে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তা সব প্রমাণ হয়েছে। জাহান্নামটাও প্রমাণ হয়েছে, জান্নাতটাও প্রমাণ হয়েছে। আমরা জাহান্নামে এসেছি, আমরা এখান থেকে বেচার কোনো উপায় আছে? আমাদের কি এখান থেকে বাঁচার কোনো উপায় আছে? নিষ্কৃতি পাওয়ার কি কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় বলবেন কোনো উপায় নাই। আজকের দিনে না তোমরা কেউ কাউরি সাহায্য করতে পারবে, কোন নফসের কোন উপকার করতে পারবে না, কোন মানুষের সাহায্য করতে পারবে না। আজকে আমি আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। কোন মানুষের কাউরি কিছু আজকে সাহায্য হবে না, আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। কাতারে দাঁড়ায় দাও, কাতারে দাঁড়ায় দাও, সব লাইনে দাঁড়ায় যাবে। ফেরেশতাদের কাতার হবে একটি, মুমিনদের কাতার হবে আরেকটি, কাফির বেঈমানদের কাতার হবে আরেকটি। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এমনি করে দেখা যায় কিয়ামতের মাঠে মানুষগুলো সব দাঁড়ায় যাবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা যেন পতাকা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের হাতে যে ঝান্ডা, রাসূলের হাতে যে পতাকা, সেই পতাকার ছায়ায় तमाम নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের এসে আশ্রয় নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদিও বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইনসাফকারীদের জন্য আল্লাহ পাক তার আরশের নিচে তারাকে ছায়া দান করবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শানে নজুল, এই সূরার যেন দেখা যায় মানে এর তাফসীর আজকে করব না, শুধু এতটুকু বলতে চাই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন এমনি করে দেখা যায় হাতে যেন পতাকা, সেই ঝান্ডা। সেই সময় যেন সমস্ত নবী রাসূল আম্বিয়ারা তামাম সেখানে গিয়ে যেন আশ্রয় নেবে। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী দেখবেন আমার উম্মতের কাতার, আমার উম্মতের কাতার, আমার উম্মতের কাতার, এমনি করে তামাম নবীরা যেন একটা কাতারে দাঁড়ায়া, আর দেখা যায় এমনি করে যেন নেককার মানুষগুলি আর একটা কাতারে যেন দাঁড়ায়, এমনি করে যেন দেখা যায় জিনদের কাতার লাইন আলাদা, এমনি করে ফেরেশতাদের লাইন যেন আলাদা। তামাম যেন দেখা যায় এমনি করে এক একটা কাতার যেন হয়ে যাবে, লাইন যেন তৈরি হয়ে যাবে। এমন সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডাক দিবেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আইনা শাজারুকা আইনা জিবালুকা, কোথায় সেই গাছপালাগুলি, কোথায় সেই পাহাড় পর্বতগুলি, সেই সমস্ত বাচ্চারা কোথায় যাদের হুকুম চলেছিল দুনিয়ার জমিনে আর আমার রাসূলের বিরুদ্ধে গিয়েছিল, আমার কোরআনের বিরুদ্ধে গিয়েছিল, আমার ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, তারা আজকে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলবেন না, এমনি করে জমিনটাকে আর আকাশটাকে যেন হাতের মুঠিতে গুটায়া নেবেন আর বলবেন
বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ছাড়বেন আবার যেন গুটায় নেবেন। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে দেখা যায় এই আঙুলের মাঝে দাঁড়ায় গোটা যেন সাতটা ভাগ জমিন সাতটা ভাগ আকাশকে এইভাবে জুড়াইয়া নেবেন, লেপটে নেবেন, আর যেন এইভাবে ঘুরাইয়া দিবেন, আর যেন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেই সময় আল্লাহর মাখলুকাতগুলি সব যেন নীরব হয়ে যাবে, নিঃশব্দ হয়ে যাবে। এমন সময় আর থাকতে না পেরে তারা যেন চিৎকার করবে, ইয়া আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি অনুগ্রহ করুন, আমাদের প্রতি দয়া করুন, আমরা আর পারছি না থাকতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিৎকার শুনবেন আর আল্লাহকে ফরিয়াদ করবেন, এই আল্লাহ, এই রব্বি করিম, আপনি এসে বান্দাদের ফয়সালা করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বলবেন, আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা তারা যেন দেখা যায় ওই আল্লাহর আরশখানি যেন দেখা যায় কাঁধে করে এমনি করে বহন করবে, আর তারা যেন নিয়ে আসবে এমনি করে বাইতুল হারাম, এমনি করে কাবা শরীফ, যে কাবা শরীফের সামনাসামনি দেখা যায় বাইতুল মামুর, যে বাইতুল মামুরের সামনাসামনি দেখা যায় আরশে আজিম, এমনি করে দেখা যায় লৌহে মাহফুজ, तमाम যেন আকাশে সেই যেন দেখা যায় সেইখান থেকে এমনি করে যখন আরফার ময়দানে যখন এমনি করে সেইখানে আনা হয়ে যাবে, সেই সময় দেখা যায় ফেরেশতারা সেই যেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যেন বলবে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল্লাযী, আল্লাহর পবিত্রতা বয়ান করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর হামদ বয়ান করবেন। ফেরেশতারা যেন এমনি করতে 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 যেন সেই আরশটাকে নিয়ে আসবেন, বহন করবেন। এমন সময় আল্লাহ পাক সেই আরশের উপরে আরোহণ করবেন, আর আরোহণ করার পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ আমি আল্লাহ, তুমি আমার রাসূল, এই নবী তুমি আমার নবী, তুমি এমনি করে আমার নবী। আমি বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলবেন, নবীজি তুমি আমার নবী, তোমাকে আমি নবুয়ত দান করেছিলাম, কোরআন দান করেছিলাম, এই সময় তুমি যেন এমনি করে আমারে বলেছো আমি এসে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও নবী তোমার কিছু দরখাস্ত আছে নাকি? আল্লাহ জানার পরে বলবেন, সেই সময় বিশ্ব নবী লৌহে মাহফুজের মধ্যে না মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদায় যেন পড়ে যাবেন, আর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর রাসূল যেন চোখের পানি ঝরাইয়া বলবেন, আয় আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরা তো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। এরা যেন দেখা যায় এমনি করে জমিনে দাঁড়ায় আছে, কিয়ামতের মাঠের জমিনটা তাম্বার নাই লাল হয়ে গিয়েছে, শরীরের ঘামে যেন সাঁতার কাটে, দেখা যায় এরকম এরকম হয়ে গিয়েছে। ইয়া রব্বে করিম তুমি ফয়সালা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় যেন একজন মুমিন বান্দাকে ডাকবেন, এদিকে আয়, এসো এদিকে আসো। একজন মুমিন বান্দা, সে এমন একজন মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু দেখা যায় সে পাপও যেন করেছে। আল্লাহ তাকে ডাকবেন, এদিকে আই বান্দা। বান্দা যেন আল্লাহর ডাকে যেন ভয়ে 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 আল্লাহ পাকের কাছে যাবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে হাসবেন সেটাও আপনারা দেখতে পাবেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাক বলবেন, দেখো আমি আল্লাহর জন্য তোমরা যত কাজ ভালো কাজ করেছো সেই আল্লাহকে আজকে দেখে নাও, প্রাণ ভরে দেখো, জান ভরে দেখো, দুই চোখ দিয়ে দেখো আমি আল্লাহ দেখতে কত সুন্দর তোমরা দেখো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার সোনা টুরারা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী শিক্ষিত মানুষেরা, পশ্চিম বাংলার নাগরিকেরা, আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে যেন ডাক দিবেন। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমস্ত বান্দা বা উম্মতিগুলি, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যে বান্দাকে বললেন, আসো আমার মুখের কাছে তোমার কানটা লাগাও, সে কানটা লাগাবে। আল্লাহ আস্তে আস্তে বলবেন, এই বান্দা আমার জমিনে এমনি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার করেছিলেন না? বলে, আল্লাহ অত্যাচার তো করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তো আমি কালমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন, এই বান্দা কলমা পড়ার পরে, ঈমান আনার পরেও তুমি এমনি করে দুষ্টামি, বদমাশি, এই পাপগুলো করেছিলে না? আমি ছাড়া তো আর কাউকে আমি জানতে দিই না, তুমি এই পাপগুলি করো না। বান্দা কেঁদে যেন বলবে, ইয়া রাব, আপনার কাছে কিছুই গোপন করার নাই, আপনি তো সবটাই জানেন। বান্দা কেঁদে যখন বলবে, এ রব্বি কারীম, আমি যেন তাই ভয় করেছিলাম, বলে আমার রবের কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, আমার আল্লাহ সব জানেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আপনার ওয়াদা আছে, আপনি তো ক্ষমাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় যেন আল্লাহ পাক বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুল কারীম, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ পাক তোমার গুনাহটাকে, পাপটাকে আমি মোচন করে দিলাম, খণ্ডন করে দিলাম, তার মানে তোমাকে ক্ষমা করে দিলাম, এবার তুমি জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে চলে যাও। এমন সময় যখন দেখা যায় এই ধরনের বান্দা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যারা আল্লাহর সঙ্গে এমনি করে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে করতে গিয়ে আল্লাহর সঙ্গে যেন দেখা যায় শিরক করেছে, সেই সমস্ত মানুষগুলি যেন জাহান্নামে যাওয়ার পরে বলবে, জান্নাতে রেখে ডেকে যেন বলবে, আনা হাফিজু আলাইনা মিনাল মাআই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এখানে আয়াতের তরজমা করার আগে পূর্বে একটা ঘটনা ঘটেছিল, ঘটনাটা আপনারা জানলেও আমি আবার অ্যাপ্লাই করছি, আবার যেন রিপিট করছি পুনরায় আপনাদের সামনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত শত্রু ছিল, শত্রুতাও করেছে, কিন্তু দেখা যায় আর নবীর উপকারে করেছে। নবীর এত উপকার করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যত রকমের যা কিছু সহযোগিতা করা সব করেছেন। সেই একজন এমন মানুষ, তার নাম হচ্ছে আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। আর রাসূলের দাদুর নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তাহলে দেখা যায় এখন সেই মুত্তালিবের ছেলে দেখা যায় এমনি করে যেন আবু তালিব। এখন সেই আবু তালিব এমন সময় দেখা যায় যখন তিনি ইহকাল থেকে পরকাল গমন করবেন, রাসূলের কাছে সংবাদ গেল যে আবু তালিবের অবস্থা চূড়ান্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আর বললেন, আপনি যদি এই মুহূর্তে খালি একটা বার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটিবার যদি আপনি পড়ে নেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আল্লাহ পাকের কাছে যত রকমের দরখাস্ত করতে হয় সব দরখাস্ত করব। আপনি একটা বার ঘোষণা করে দেন, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় তিনি যেন বললেন, ও শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যেন চলা ভালো, তোমার পড়া ভালো, তোমার খাওয়া ভালো, তোমার বলা ভালো, তোমার সব কিছু ভালো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব
আখলাক, সব চরিত্র, সব তাহজিব, সব তামাদ্দুন, সবগুলো উত্তম আর উত্তম। আমি এই ব্যাপারে সাক্ষী দিতেছি। কিন্তু আমি যদি এই সময় এই কালমায়ে তাইয়্যিবা পড়ে নি, তাহলে এই সময় যেন আমার বংশের সব বসে আছে, এরা যেন বলতেছে এই শেষের মুহূর্তে খবরদার তোমার বংশের দুর্নাম করে তুমি দুনিয়া থেকে পরকালটা গমন করো না। এই সময় তুমি খবরদার এরকম ভাবে অপমান অপদস্থ করে চলে যেও না। ফলে মোহাম্মদ আমি এই কলমাটা পড়তে পারলাম না, এমন সময় যেন দেখা যায় সে সময় মালিকুল মউত যেন আসবে। সে সময় তার বংশবলীরা বলল, ও নবী মুহাম্মদ, যে মানুষটা তোমার জন্য শত শত অগণিত এমনি করে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে, সেই মানুষটাকে তুমি কি জান্নাতের এই সময় ফল খাওয়াতে পারো না? সেই সময় কি এই সময় কি তুমি একটু জান্নাতের খাবার খাওয়াতে পারো না? এমন সময় দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি বলি, এই আল্লাহ এমনি করে আমার প্রয়োজন আছে দাও, তাহলে সোনার পাহাড় এমনি করে পাথরের পর্বতটাকে আল্লাহ যেন পাহাড়টাকে সোনাতে পরিণত করে দিতে পারেন। আমি যদি আল্লাহকে বলি, এই আল্লাহ আমার এমনি করে চাচা আবু তালিবকে আপনি জান্নাতি খাবার খাইয়ে দেন, তাহলে খাইয়ে দাও দিতে পারেন। কিন্তু আল্লাহর ফয়সালা এটা নয়। দুনিয়ার জমিনে যেন দেখা যায় এমনি করে একজন যেন আল্লাহর বিরুদ্ধে এমনি করে যে অন্যায় কাজ করবে তাকে জান্নাতের খাবার খাওয়াবে, এটা তো যেন সম্ভব হবে না। সেটা দেখা যায় আমি বলতেও পারবো না। আর আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন না। বলে কেন দিবেন না? বলে এই জন্যই দিবেন না যেন আল্লাহ সুবহানাহু তাআলা সে সময় যেন এই আয়াতটা নাজিল করলেন, আনা হাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন। ও নবী, এরাকে বলে দাও কাফির বেঈমানদের জন্য জান্নাতের নাজ নিয়ামত, পানি, খাবার, সমস্ত সবকিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন বেহেশতে যাওয়ার পরেও যেন সেই সব মানুষগুলি জান্নাতি মানুষদেরকে বলবে, আনা হাফিজু আলাইনা মিনাল মাই, একটু পানি দাও। ও জান্নাতি মানুষেরা, সেই দিন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, তোমাদেরকে দিয়ে ঠাট্টা করেছিলাম, তোমাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, যেন ইয়ার কি করেছিলাম, তোমাদের সাথে যেন রহস্য করেছিলাম, নানা রকমের যেন এমনি করে ইস্তাহাজিউন ঠাট্টা আর বিদ্রোহ যেন করেছিলাম, নানা রকমের যেন তোমাদেরকে ধিক্কার জানিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম। কিন্তু আর তো সহ্য করতে পারি না, যেন আমাদের যেন হুলকুমটা যেন এমনি করে কলিজাটা জিভাটা যেন সব যেন এক জায়গায় হয়ে গচ্ছিত হয়ে যেন এমনি করে ফেটে যায়, চুরমার হয়ে যায়, আর বরদাস্ত করা যায় না। এমনি করে যেন আমরা পিপাসিত হয়েছে, একটু পানি দাও না। জান্নাতি মানুষগুলি সেই সময় জান্নাতের ভিতর থেকে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আজকার বক্তৃতার সারমর্ম হচ্ছে কি জানেন? শুরু হয়েছে বক্তৃতা আল্লাহর প্রশংসা দিয়ে, শুরু হয়েছে প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত, শুরু হয়েছে প্রশংসা দিয়ে যেন সালাত, এমনি করে শুরু হয়ে গেল। বেহেশতে যাবেন প্রশংসা দিয়েই যেন সেই বেহেশতে আপনি আল্লাহর যেন দেখা যায় নৈকট্য লাভ করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ হবে, জান্নাতি মানুষের সর্বপ্রথম যে ভাষাটা হবে, সেই ভাষাটা হবে আল্লাহর প্রশংসনীয় ভাষা। বেহেশতবাসীরা যেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকার বক্তৃতা হচ্ছে এই, বক্তৃতার সারমর্ম হচ্ছে, আলোচনার সারমর্ম হচ্ছে যে আমরা এমনি করে শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, আর আমরা জান্নাত লাভ করব আল্লাহর প্রশংসা দিয়ে, ভালো আমাল করে নেকি সঞ্চয় করে। বলুন ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম ইনশাআল্লাহ, লাস্ট ফিনিশিংও, আমার বক্তৃতার লাস্ট ফিনিশিংও আমরা বলি একটু ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলের ছোট্ট ছোট্ট করে আমি কয়েকটি আপনাদেরকে দোয়া শিখায়া দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, ভালো করে শুনুন। সাহাবীটির নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি রাসূলের কাছে বসে আছি, রাসূল আমার হাতটাকে ধরলেন। ধরে বলুন সুবহানাল্লাহ।
কি নসিব, কি ভাগ্য। রাসূল যার হাত ধরেছেন ওই হাতটা জাহান্নামে যাবে যাবে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যাবে। আল্লাহ ক্ষমা করে দেবেন। এখন তিনি বলছেন রাসূল আমার হাতটা ধরলেন। রাসূলের হাতটা এত নরম, এত সফট, এত নরম, বলুন সুবহানাল্লাহ। না ধরলে তো বুঝতে পারা যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবী বলছেন ধরলেন, হাতটা এত সুন্দর নরম, তারপরে এত সুন্দর যেন আরামদায়ক। রাসূল যখন হাতটা ধরলেন আর আমাকে বলছেন, বারা ইবনে আযম, তোমাকে আমি এমন একটি দোয়া শিখায় দিব না, যে দোয়াটি পড়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি মূল্যবান উপহার রাসূল দিচ্ছেন। আল্লাহর হাবিব কি এক বেস্ট, কি এক বেটার যেন প্রাইজ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটা শিখাবেন, এই দোয়াটা পড়ে মৃত্যুবরণ করলে আমার ইসলামের ফিতরত, ইসলামের ভিত্তিতে মওত হবে। রাসূল বললেন, নাও। হ্যাঁ, হে রাসূল, আমি তাহলে পড়বো কখন? আল্লাহর হাবিব বললেন, তুমি যখন ঘুমাতে যাবে, বিছানায় শুতে যাবে, শোয়ার পূর্বে, ঘুমাবার পূর্বে তুমি দোয়াটা পড়ে নাও। এই দোয়াটা পড়ে নিয়ে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। ঘুমের ঘরেও যদি আল্লাহ পাক মৃত্যু প্রদান করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে তোমার আল্লাহ মওত প্রদান করবে। সাহাবীটি দেখলেন ঘুমিয়ে গেলে তো আর কলমা পড়ার সুযোগ থাকে না, তওবা করার সুযোগ থাকে না, নড়াচড়ার সুযোগ থাকে না, সবকিছু বন্ধ হয়ে যায়। এমন সময় দেখা যায় যদি ঘুমের ঘরে আল্লাহ মওত দিয়ে দেয়, তাহলে তো আমি তওবাও করতে পেলাম না, কালমায়ে তাইয়্যিবাও পড়তে পেলাম না। তাহলে এই দোয়াটা পড়ে যদি শুয়ে যায়, নবীর হাদিসের প্রতি যদি আমল করি, নিশ্চয় তাহলে আমি লাভবান হয়ে যাব। রাসূলের হাত দুইখানি ধরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায়া দেন, আমি শিখবো আর আপনার এই দুয়ার প্রতি, হাদিসের প্রতি আমি আমল করব। ফাবাইয়া আমাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া বাইয়া আমাল মিসকাল যাররাতিল শাররান ইয়ারা। আমল আমল এমন এক আমল, এমন সময় দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াটা শিখাচ্ছেন। কি বলছেন? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া তো আমাদের সকলের জানা আছে। হাই 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 হাই, আসলে আমরা পৃথিবীকে প্রাধান্য দিয়েছি, পৃথিবীর সেই সমস্ত মানুষকে প্রাধান্য দিয়েছি। আমরা রাসূলকে যদি সম্মান করতাম, রাসূলের ইজ্জত যদি করতাম, রাসূলকে যদি মর্তবাপূর্ণ নবী জানতাম, রাসূলের যদি ইত্তেবা করতাম, রাসূলকে যদি অনুসরণ করতাম, রাসূলকে যদি অনুকরণ করতাম, ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম, আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। ইন্নাল্লাহ হাসতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন মুমিনদের জান মাল সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এক কথায় নবীর ইত্তেবা করা ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া, রাসূলের অনুকরণ ছাড়া, রাসূলের মহব্বত করা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেটি আমার ভাইরা? এখন আমরা রাসূলের কথাটাকে ফলো করি না। এখন সাহাবী ফলো করলেন। তিনি বলছেন বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুখ থেকে এতটুকু শোনার পর আমার জীবনে, আমার জিন্দেগিতে আমি জীবিত থাকা পর্যন্ত কখনো আর বেআমাল হয়ে যাই নাই। আমি শোয়ার আগে এই দোয়া পড়ি শুনতাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফ হাদিস, রাসূল বলছেন যে এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা
তোমরা যদি এমনি করে মাগরিবের নামাজ পড়ার পর, মাগরিবের ফরজ নামাজ পড়ার পর, মাগরিবের ফরজ নামাজ পড়ার পর, ফজরের ফরজ নামাজ পড়ার পর, ফজরের ফরজ নামাজ পড়ার পর, ফজরের সুবহ সাদেকের আযান হবে, ফরজ নামাজ পড়ার পর তোমরা যদি এই দোয়াটা পড়ে নাও, যদি তোমরা ফজরের নামাজ পড়ে নাও, দিনের বেলায় যদি মওত হয়ে যায় জান্নাতে চলে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি। মাগরিবের নামাজ পড়ে যদি তুমি এমনি করে দোয়াটা পড়ে নাও, রাতের বেলায় যদি তোমার মওত হয়ে যায় আল্লাহ তোমাকে বেহেশতবাসী বানাবে, তুমি জান্নাতে চলে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি। এমন সময় দেখা যায় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সে দোয়াটা কোন দোয়া? এমন সময় আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতুযু বিকা মিন শাররি মা শানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের ইবারত, ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। তারপরে দেখা যায় ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্নাকা ওয়া রাহমাতুকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে। আমি সবগুলি বর্ণনা করতে যাচ্ছি না। আসলে আমি বলতে চাইলাম, যদি আমরা বিশ্ব নবীর তরিকায় যদি ভালো আমল করি, ইহকালটাও মঙ্গল হবে, পরকালটাও আল্লাহ পাক কল্যাণ করে দেবেন।